আদেশ নির্দেশ ওরে এই দুনিয়ায় ওরে আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটাতে বাস্তবায়ন হয় ওই মন গেল আল্লাহর আরশ হইয়া থাকে না যায় তৌহিদের সাগরে ডুব দিয়ে তৌহিদের সাগরে ডুব দিয়া থাকে না যায় সাধুর মনের দুয়ার খুলিয়া আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় আদেশ নির্দেশ একটা হলো আদেশ আর একটা নির্দেশ আর একটা নিষেধ যেটা আদেশ এটা মানতে হবে নির্দেশ করতে হবে আর নিষেধ এটা করো আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যে মনটার উপরে বাস্তবায়ন হয় ওই মনটাই গেছে আল্লাহর আরশ মানুষ আর গিলে দুই জনা সপের মাওলার তসবিহ দানা গো সপে খুদার আরশে বসিয়া আমার মতো মানুষ মুখ দিয়ে কথা কয় আমার মাইসি আমাকে আসে মাইসি আমাকে মুখে কথা শুনবা আল্লাহর ওলিগো দরবারে যাবে মুখ দিয়ে এত কথা কয় হ্যাঁ ওরা চোখ দিয়ে কথা কয় ওদের চোখের ভাষা বুঝবার জন্য মানুষ যায় মুখের জবান যখন বন্ধ হয়ে যায় কলবের আলো যখন জ্বলে ওঠে আর কলবের আলো যখন জ্বলে কলবের বাতি যখন জ্বলে চোখ দিয়ে বের হয় ওই চোখের দেখায় মানুষ হিদায়েত হয়ে যায় যতক্ষণ পর্যন্ত এটা বন্ধ না হইব ভিতরে চেরাগ জ্বলবো না আর চেরাগ জ্বললে ওটা চোখ দিয়ে বাইর হবে আল্লাহর ওলিরা যার দিকে তাকাইছে সুদৃষ্টি করছে ওই আল্লাহর ওলি হয়ে গেছে সুবহানাল্লাহ জেলা এটা জায়গার নাম আছে কাশীনাথপুর এই কাশীনাথপুর থানা মতিউর রহমান নিজামীদের বাড়ি হলো সাপিয়া থানা পাশাপাশি গ্রাম মানুষটার নাম ছিল সাইফুল আমার সাথে পরিচয় হয় রশিদ সরকারের বাড়িতে আমার সাথে পরিচয় সরকারের বাড়িতে আমেরিকায় লেখাপড়া করেছিলেন লম্বা আমার চাইতে আরো 1 ফিট উঁচু এই যে ভাসানী সাহেবের মেয়ের ঘরের ছেলে হ্যাঁ আমেরিকায় লেখাপড়া করছে কথা কইতো কিন্তু কথা টান হয়ে যায় ইংরেজি ভাব বাংলাদেশ পল্লী বিদ্যুতের জিএম ছিল বউ একজন ডাক্তার তথ্যমন্ত্রী আবু সাইদ ছিল একসময় এর মামাতো ভাই
গাড়ি বইরে আটরশি মানুষ আছে জিকির করতে করতে। এই যে দেখে না কি রে শালার মানুষের হয়েছে এটা কি এত হো করে যাই কহ নেই শালারা। মানুষ কয় স্যার বিশ্ব জাকের মঞ্জিল নামে একটা দরবার আছে ফরিদপুর, বিশ্ব অলি খাজা বাবা, ওনার মাথার মধ্যে শিক্ষিত মানুষ তো উনি একদিন গাড়ি নিয়ে সরকারি গাড়ি লক্ষ লক্ষ মানুষ তো প্রায় 2-2.5 কোটি মানুষের জমায়েত হতো আমাদের বিশ্ব জাকের মঞ্জিলে। 2 থেকে 2.5 কোটি মানুষের জমা হয়। কতজন কত কিছু আত্মশিল্পী সামনে কইছে কিছু হয়েছে। আসেন 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 দেলোয়ার হোসেন সাইদি সাহেব মেলা খারাপ কথা কইছে খাজা বাবা ফরিদপুরে, তো ওনারে সদরপুর নিচে ওয়াজ করবে, ওই জায়গায় যাইও তো ওনার ওয়াজে লক্ষাধিক লোক হইতো না। বর্তমান আমাদের গিয়াসউদ্দিন তাহেরি সাহেব তার ওয়াজে লক্ষাধিক লোক হয়। বসেন বসেন। যিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, দেশের পক্ষে আমাদের আহলে বায়াতের পক্ষে কথা বলেন। হ্যাঁ বসেন বসেন। তো কিছু কথাবার্তা আটরশি হুজুরের সম্বন্ধে কইছে, সব বক্তা দৌড়ে গেছে। বাবা এমনি তো এখানে যেমন নাই তাই তো আপনার বাড়ির কাছে এসে আপনার দুর্নাম করে বলে তোমরা একটা কাম করো গে। অবশ্যই তখন তো মঞ্চে এত ফ্যান ফুন, অবশ্যই লোকটা ওয়াজ করতে যে গাইমে গেছে, তোমরা একটু পাখা নিয়ে বাতাস করো গে, আর পারলে 2-4 না করে নজরানা দিও মানুষটারে। ভক্তরা কয় বাবা কি কর বলে দুর্নাম করুক আর সুনাম করুক, তোমাকে পীরের নামটা তো তোমাকে দুর্নাম করুক, তোমার পীরের দুর্নাম করুক, তবু তো তোমার পীরের নামটা তো যদি কেউ তোমার পীরের নামটা কয় তারে সম্মান করতে হয়। এটা হলো ওলিদের হিসাব। এই সাইফুল পাগলা চলে গেছেন, তো বাবা জানতো একটা হুজরা থাকতো, ওটা গ্রিল দিয়ে নাই তো মানুষ ওখানে যাই ছুইব না। একটা ছোট্ট দরজা ছিল, ওইখান দিয়ে ওই হাত বাড়াইয়া ভক্তদের সাথে মুসাফা করত। সবাই লাইন ধরে দাঁড়াইছে অলির দরবারে তো, কিন্তু ওনারা এই সিস্টেমটা নাই। বড় শিক্ষিত মানুষ, শিক্ষিত হইলেও একটা জ্ঞান তার মধ্যে আছে। বাবা উনি একেবারে দাঁড়াই রয়েছে। একজন যায় কইছে ভাইজান এটা অলির দরবার না, একটু নত হওয়া ভালো। হুজুরও খেয়াল করছে আল্লাহর অলির চোখ নাই, আল্লাহর অলির চোখ হইলে মেলানি। যখন উনি সামনে আসছে আগে হাতটা হুজুর ওর থেকে বাওয়াতটা পাশে নিছি, জানাবটা এমনি সামনে ধরছে লম্বা বলে মিয়া সাহেব কি চান, কিন্তু মিয়া সাহেব বলতে বলে আপনি বলে বিশ্ব জাকের মঞ্জিলে পীর সাহেব বলে হ বাবা আমি আমেরিকায় লেখাপড়া করছি, আমার কাছে আইসা উঠেন আমার একটু কোরআন শিখিয়ে দেন। আহা বুঝতে পারছে না, জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়, কইছে পাবনা। এক ভক্তরে কইল কি এটা জলচকি নিয়ে আসো। এই ছেলে
বাজান কথা কই না আপা, একটা জল চোখে নিয়ে আসো, এটা খুলে দাও। তো চেয়ারে বসা, পাশে একটা জল চোখে দিছে, বলে তুমি এখানে বসো। বসছে, বাম হাতটা দিয়ে মাথাটা ধরে কপালের মধ্যে একটা চুমা দিছে। আমার মতো কিছু না বুঝ ভক্তরা আছে, বলে বাবা এত বিয়াদবি করলো মানুষটা, তার কপালে চুমে দিলেন, আমরা বুঝলাম না। বলে বুঝতে হবে না, আমার পীরের দেশের মানুষ, ও আমার মুর্শিদের দেশের মানুষ, আমি ওকে চুমা দিইনি, আমার মুর্শিদের দেশের মানুষ, ও আমার মেহমান, তাই ওরে আমি চুমা দিচ্ছি।
বাজান আমার মনের জোড়া। শেষ হয়ে গেছে, সবাই বিদায় দিচ্ছে, ওরা আর বিদায় বুঝতে পারছে, থাকতে পারতেছে না। বলে বাবা কোরআন শেখার জন্য আসছো? বলল হয়। তার প্রথমে একটা আয়াত তুমি নিয়ে যাও, এটা আমল করবো। কি? আমার হাত ধরে বলো আজকে থেকে আর মিথ্যা বলিব না। এটা কোরআনের প্রথম আয়াত, যাও। এই যে রক্ষা করবে যাই 6 মাস পরে চাকরি বাকরি শেষ, 6 মাস পরে চাকরি। আর কারণ কথা কইলেই তো কথা বাইরিয়ে যায়। এই জন্য নবী রাসূল আউলিয়ারা নিগুড়ে মানুষ থেকে দূরে গিয়ে সাধনা করেছেন। বেশি কথা বলতে না, বেশি বললে একটা না একটা আপনার ভুল হবেই। যার জন্য নবী রাসূল আউলিয়ারা নিগুড় সাধনা করেছেন, মানুষ থেকে দূরে সাধনা করেছেন। কোথায় গেল চাকরি, কোথায় গেল তার সেই অহংকার? বাড়ির থেকে বাড়িতেও দ্বন্দ্ব সৃষ্টি হলো। পরিশেষে একটা দলিল উইল করছে, 24 বছরের বিবাহিত স্ত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি নিজেকে অযোগ্য বলে ঘোষণা করিলাম। ইসলামের বিধানে বউ তালাক দেওয়া যায় না, এটা কোনো বিধানই নাই। শান্তির মধ্যে অশান্তি করা যায়। ইসলাম যদি শান্তির ধর্ম হয় তাহলে বউ তালাক দেওয়া কথা বলেন। 24 বছরের বিবাহিত স্ত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারিয়া নিজেকে অযোগ্য বলে ঘোষণা করিলাম, তালাক দিলাম না, নিজেই তালাক নিয়ে গেলাম। ভোর পোশাকের জন্য 2.5 কোটি টাকার সম্পত্তি দিয়ে গেলাম। 1800 যেদিন পর্দা নিবে তার আগের দিন বিকেল বেলা আমার বাড়ি গেছে, সাইফুল আমার 100 টাকা দাও, আমি দরবারে যাব। আমি থাকবা না? বললো না, দরকার আছে। ভোর রাত্রে খবর হলো 4:30 সময় বাবাজান চলে গেছে। 1 সপ্তাহ পরে আসতে দিকে একটা কালো পোশাক পরা। আমরা ওই যে শহীদের দিবস পালন করি, শোক পালন করি, একটু কাপড় বাঁধতে ছুঁয়ে দিয়ে কালো কাপড়। আমি আসলে আমার দইরে চোখের পানি ফেলতেছে। আমি বললাম কালা পোশাক পাইলে, তুমি গেলা সাদা পোশাক পরে। বলে কালা পোশাক তুমি বোঝো না, আমার শোক আইছে না। যদি কোনদিন আমার বাবার আমি ফেরত পাই, আবার আমি সাদা পোশাক পরে। শরীয়ত বাবা জীবন বইরে যা কইলাম মানুষ রে, আমি হিসেব করে দেখছি বাংলাদেশে আমার চাইতে অপরাধী মানুষ একজনও নাই। কারণ আমি যেটা বলি আমি সেটা করতে পারি না। বাড়ি ওরস করছে, গেছি ওরসে, পোস্টারের মধ্যে লেখছে বিশ্ব ডবল আউলিয়ার দরবার। আমি তো এটা কি লেখছাও? আমার পিসাব তো বিশ্ব জাকের মন্দিরের পিসাব, আরে খাদাই না এরপরে আমার দাদা ডবল পিসাবের ভক্তর। এই জন্য আমাদের আব্দুল করিম বাবার একটা গান আছে, আশেকে দেখে মাঠে কেড়ে যেই তার নামা, যেই তার রুজায় আশেকের হয়, রাস্তা সুজায় আশেকের হয়, রাস্তা সুজায়।
হতে আশেক চাই না বেহেশতে যেতে আশেক চাই না আবেদ হতে আশেক চাই না বেহেশতে যেতে আশেক চলে আসমিনে কোথায় ওরা হইতে চাই না রাজ্যের রাজা আশেক চলে আসমিনে হইতে চাই না রাজ্যের রাজা আশেকের হয় রাস্তা সোজা আশেকের হয় রাস্তা সোজা আশেক মাওলার খেলার পুতুল আশেক প্রেম বাগানের আশেক মাওলার খেলার পুতুল আশেক প্রেম বাগানের বুলবুল ফানা বিশ্বের ফানাই রসুল ফানা ফিল্লাই রুহু দাদা রাস্তা সোজায় আশেক হইলে মাসেক মিলে কথাই লেখে বলিলে আশেক হলে মিলে কথাই লেখেই বলিলে আব্দুল করিম বলে নইলে গানে আব্দুল করিম বলে নইলে রাস্তা সোজায় আশেকের হয় রাস্তা সোজায় রে আশেক হইলেই মাসেক মিলে এই কথাই লেখে দলিলে বাউল আব্দুল করিম বলে নইলে বেত বাগানের মধ্যে চন্দন কাঠ খোঁজা বেত বাগানে চন্দন কাঠ পাওয়া যায় বেত বাগানে যেমন চন্দন কাঠ পাওয়া যায় না আশেক ছাড়াও মাসকের দিদার লাভ করা যায় না এই জন্য আদেশ নির্দেশ এই দুনিয়ায় সেই মনটার উপরেই বাস্তবায়ন হয় ওই মন গেছে আল্লাহর আরো এই দুইজনা সবে মৌলার তসবি দাদা সবে খোদার আরো সেবকিয়া মানুষের গীত এই দুইজনা এই জপে মৌলার তসবি দাদা সবে খোদার আরো শব্দ রাশি শব্দ রাশি ভক্ত বলতে বাজাই বাসি
মুশাহেদায় আল্লাহর দিদা কলব হয় তার আসল সেন্টার কলবের আইনা তা খুলিয়া কলব হয় তার আসল সেন্টার কলবের আইনা তা খুলিয়া জন্ম কানা হইয়ার মানুষ থাকবি জিন জাতির সময় তখন জিনের রাজত্ব ছিল, মানুষ সৃষ্টি হয়। তো জিনের একটা বাচ্চা, মানে ওই জিনের বাচ্চার একটা বাচ্চা খেজুর বাগানের ভিতর দিয়ে খেজুর খায়, ছোট একটা বাচ্চা। এটা খাই দিলে নষ্ট করে, আপনারা দেখবেন না পোলাপান পড়ে গেছে, ওইটা খাই একটা ফেলাইছে ওইটা। তো বাচ্চাটা এটা করতেছে, হঠাৎ করে একজন মানুষ আসলেন, এটা ওই খেজুরের পাতা টান দিয়ে ওরে বাঁধছে, খেজুরের পাতা দিয়ে এটা আমরা খেয়ার দিয়ে বুঝে থুইছে, আর তো খুলতে পারে না। ও তো হ্যাঁ তো গেছে বাড়ি, বাদশা খুলবে পার না, উজির নাজির কেউ খুলতে পারে না। এখন এই ছেলের হাত আর ওই জিনের হাত আর কেউ খুলতে আনা হইল। জিনেদের যাজক যারা যারা ওই গুনা বাছা করে তারা পরবর্তীতে বলল কে বানছে জানি না, তবে যে বানছে উনি খুলতে পারেন। তবে আশীর্বাদ করেন ও যেন সেই পর্যন্ত, তার না দেখা পর্যন্ত যেন মরণ না হয়। চলে গেল জিন জাতি ধ্বংস হওয়ার পরে আসলো প্রথম এই মানুষ জাতি, আসলো আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম দেখে বলল, এইটা আমি পারবো না বাবা, যিনি বানছে তিনি পারবেন। যে কয়টা যতগুলি পয়গাম্বর দুনিয়াতে আসছে সবাই এটা সবার কাছে গেছে, কিন্তু কেউ এই বাঁধনটা খুলতে পারে নাই। আখেরি জামানার পয়গম্বর আমাদের আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার কাছে আসছেন, উনি তো বুঝতে পারছেন। তো উনি বলল, তুমি নিরাশ হয়ে না, তুমি আমার কাছে একটু বসো, দেখি এটা কি করা। তো বসে আছে, কিছুক্ষণ পরে হঠাৎ মাওলা আলী আলাইহিস সালাম আমার হুজুর পাকের জিয়ারতে আসছেন। তো উনি আসতেছেন, ওই জিনের বাচ্চাটা, ওই জিনটা হঠাৎ করে চোখ পড়ছে ওনার উপর। যেই চোখ পড়ছে উনি একটা লাফ দিয়ে গেল, মানে ছিল তো সামনে, একটা লাফ দিয়ে ভয় পাইছে। তো ভয় পেয়ে নবীজির পিছনে করে আমার রাসূল পাক বলে, কি ব্যাপার তুমি ভয় পাইলে কেন, আমার পিছনে আসলে কেন? বলল, হুজুর যেই মানুষটি আপনার দরবারে আসছে ওই মানুষটাই হাতের মধ্যে আমাকে বন্ধন দিয়েছে। যিনি আসছেন উনি আমার হাতের মধ্যে এই বাঁধনটা দিয়েছিলেন। রাসূল পাক বলল, ভয় করো না, উনি যখন আসছে তোমার বাঁধন খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে
নবীর নবুয়ত যেখান থেকে সৃষ্টি, মাওলা আলীর বিলায়েত সেখান থেকে হয়েছে। আমার নবীর নবুয়ত যেখান থেকে শুরু, মাওলা আলীর বেলায়েত সেখান থেকে শুরু। কুরআন শরীফ পড়েন নাই? সূরা বাকারার 37 নম্বর আয়াত, ফাতালাক্কা আদামু আলাইহা মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যে আয়াতের ওসিলায় আল্লাহ আদমের তওবা কবুল করেছেন। সাহাবারা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আয়াতটার মধ্যে কি এমন গুরুত্বপূর্ণ বিষয় ছিল যার কারণে আদমের তওবা কবুল হলো? আল্লাহ রসুল বলেছিল, ওই আয়াতটার মধ্যে আমি ছিলাম, আলী ছিল, হাসান ছিল, হুসাইন ছিল, আর আমার ফাতেমা ছিল। সে আহলে বায়তের ওসিলায় আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তওবা। তাহলে বোঝেন, ওনারাই প্রথম সৃষ্টি, ওনারাই ছিল, ওনারাই আছে, ওনারাই থাকবে। 4টে বাজে, 10 মিনিটের মধ্যে হয়তো 15 মিনিট আজান হয়ে যাবে। আমরা গান বাজনা যাই করি, বিশেষ করে কমপক্ষে নামাজের 10-15 মিনিট আগে বন্ধ করা উচিত। আমাদের গান, আমাদের সামাজিকতা বজায় রেখে চলতে হবে। আমি গানটা শেষ করে আমরা এইরকম বিশেষ পালন করতে আল্লাহর আদেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া পালন করতে যার যার মুর্শিদের আদেশ দিতে মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠান লাগিয়া এইভাবে যারো যতটুকু সময় রইলাম, অনেক কথা বলেছি। ভুল হওয়াটাই কিন্তু স্বাভাবিক। যেটা খারাপ এটা আমাদেরকে দিয়ে যাবে, ভালোটা আপনারা গ্রহণ করবেন। আহলে বায়াত ওলিয়া উলিয়াদের সঙ্গে থাকবে সেই প্রত্যাশা রেখে যারা আয়োজন করেছেন, অনেক পীর মাশায়েখরা রয়েছেন, মায়েরা, ভাইয়েরা, বাজানেরা,